শেষ হলো নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসর। খুদে খেলোয়াড়দের হাত ধরে তৈরি হবে নতুন বাংলাদেশ, প্রত্যাশা প্রধানমন্ত্রীর। এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশিত দল দিতে না পারায় হতাশ নির্বাচক কমিটি, আস্থা রাখছেন নতুন দলে। আমাদের মানতে হবে নাহিদানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদানাকে মেনে নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে, বা নাহিদানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। বিশ্বকাপ নিয়ে সমালোচকদের সমালোচনায় ফিফা সভাপতি, চ্যাম্পিয়ন হতে না পারায় আর্জেন্টিনা কোচের দুঃখ প্রকাশ। সবাইকে আমন্ত্রণ। ট্রু সেন্সিটিভ হোয়াইট ব্লাস্ট টুথপেস্ট স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। বর্তমান প্রজন্মের ক্ষুদে ক্রীড়াবিদদের হাত ধরে ভবিষ্যতে আন্তর্জাতিক সাফল্য পাবে বাংলাদেশ, আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের কাছে সহযোগিতা চান সুন্দর বাংলাদেশ গড়তে, সঙ্গে তাদের অর্জনের খবরগুলো গুরুত্বের সাথে প্রকাশ ও প্রচারের অনুরোধ জানান তিনি। শিশু কিশোরদের সংস্কৃতি বিকাশের অন্যতম সূতিকাগার নতুন কুড়ি। ক্রীড়াক্ষেত্রে শিশুদের প্রতিভা অন্বেষণে নতুন উদ্যোগ ছিল 2 মাসের নতুন কুড়ি স্পোর্টস। দেশের 10টি অঞ্চলের প্রায় 1700 ক্রীড়াবিদ কর্মকর্তার অংশগ্রহণে জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। সোমবার আর্মিন স্টেডিয়ামে সমাপনী দিনে ফুটবল ফাইনালে ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়ে সেরা হয়েছে সিলেট অঞ্চল। নারী ফুটবল ফাইনালে রাজশাহীকে 4-0 গোলে হারিয়েছে রংপুর। 100 মিটার স্প্রিন্টে 11.15 সেকেন্ড সময় নিয়ে সেরা খুলনা জাকির হোসেন, 13.82 সেকেন্ড সময় নিয়ে নারীদের ইভেন্টের সেরা ঢাকা অঞ্চলের মারিয়া। মাঠে বসে খেলা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উপভোগ করেছেন প্রামাণ্য চিত্র প্রদর্শন আর নতুন করে স্পোর্টসের থিম সং এর সাথে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা। নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব মনে করেন প্রধানমন্ত্রী। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও ক্রীড়াবিদদের ভালো ফলের প্রত্যাশা প্রধানমন্ত্রীর। গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন খেলার সংবাদকে গুরুত্ব দেওয়ার। আমরা আছি, তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। পুরস্কার বিতরণ শেষে ক্রীড়াবিদদের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো কমনওয়েলথ গেমসের খবর। আসরে আরও এক হতাশার দিন কাটালো বাংলাদেশ। 100 মিটার স্প্রিন্টের হিট থেকে বাদ পড়েছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে ব্যক্তিগত সেরা টাইমিং পেয়েছেন সামিউল ইসলাম রাফি। গ্লাসগোয়ে 100 মিটার স্প্রিন্টে নিজের হিটে 10.39 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছিলেন ইমরান, তবে 84 জনের মধ্যে 27তম হয়ে খেলা হয়নি সেমিফাইনাল। নারীদের ইভেন্টে 12.40 সেকেন্ড সময় নিয়ে 53 জনের মধ্যে 41তম হয়েছেন শিরিন আক্তার। সাঁতারের 100 মিটার ফ্রি স্টাইলের ব্যক্তিগত সেরা 53.10 সেকেন্ড সময় নিয়ে 70 জনের মধ্যে 40তম হয়েছেন সামিউল ইসলাম রাফি। 200 মিটার বাটারফ্লাইয়ে 20 জনের মধ্যে 16তম হয়েছেন কাজল মিয়া। অন্যদিকে বক্সিংয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছেন জিনাত ফেরদৌস। এবারে ক্রিকেট প্রসঙ্গ। নাহিদ রানার ইনজুরিকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিসিবি নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার দাবি করেছেন রানার পর্যাপ্ত পরিচর্যা নিয়েছে বোর্ড। পেসারদের ইনজুরি মুক্ত রাখা কঠিন বলেও স্বীকার করেছেন সাবেক এই অধিনায়ক। প্রত্যাশিত দল দিতে না পারার আক্ষেপ থাকলেও ভালো ফলের আশা ছাড়ছেন না হাবিবুল বাশার। বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার পরদিন প্রধান নির্বাচকের সংবাদ সম্মেলন। স্কোয়াডে ফেরা আর বাদ পড়ার ব্যাখ্যার চেয়ে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের নিয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে হাবিবুল বাশারকে। প্রধান নির্বাচক স্বীকার করে নিলেন মাইটি অস্ট্রেলিয়াকে মোকাবেলায় যেরকম দল দরকার তা হয়নি দুঃখজনকভাবে।
সবসময় আপনি আপনার সবাইকে পাবেন না, বেসিক্যালি আপনি সবাইকে পাবেন না। আপনি যেটা পরিকল্পনা করবেন হয়তো ট্যুরের আগে আপনার সেটা হয়তো হবে না। তো আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, কিছুটা হতাশারও ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। নাহিদ রানার না থাকা সবচেয়ে বড় সেটব্যাক। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে। জিম্বাবুয়ের বিপক্ষে রানাকে খেলানো কি জরুরি ছিল? লিটন দাসের ইনজুরি ব্যবস্থাপনা নিয়েও সমালোচনার জবাব দিলেন বাশার। ওর যেরকম মানে কেয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহ বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অনেক মেনটেন করছে, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক। আমাদের মানতে হবে, নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদ রানাকে মেনে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে, বা নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। 5 বছর পর টেস্ট দলের সৌম্য সরকার ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ও মাহমুদুল হাসান জয়ের অফ ফর্ম তাকে সুযোগ করে দিয়েছে। আগের টেস্ট না খেলা অঙ্কনকে বাদ দিয়ে কেন জাকের আলীকে ফেরানো? ওকে যেই কাজটা দিয়েছিলাম ওই কাজটাও খুব ভালো মতো করেছে। ও যেই সুযোগগুলি পেয়েছিল সেই সুযোগগুলি প্রিমিয়ার লিগ বলেন, আমাদের হাই পারফরমেন্স খেলাগুলি বলেন, এই খেলাগুলিতে ভালো করে হি প্রুভ দ্যাট হি ইজ রেডি। অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকির সবসময় আগেই আসবে। অনেক প্রশ্ন যদি কিন্তুর পরও এই দলটার উপর বিশ্বাস রাখতে চায় ক্রিকেট বোর্ড। ঐতিহাসিক সফর স্মরণীয় করে রাখার আশা ছাড়েননি প্রধান নির্বাচক। যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারবো। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপ নিয়ে যারা সমালোচনা করছেন তাদের এক হাত নিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ফাইনাল শেষের সপ্তাহখানেক পর নিজের ইনস্টাগ্রামে দেয়া বিবৃতিতে ঘৃণা ও মিথ্যা গুজব যারা ছড়িয়েছেন তারা বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেননি বলে মন্তব্য করেছেন তিনি। অবশেষে মুখ খুললেন জিয়ান্নি ইনফান্তিনো, যখন আরও একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার অপেক্ষায়, যখন বিশ্বকাপকে ঘিরে হাজারো সমালোচনার ভারে তিনি জর্জরিত, যখন তার বিরুদ্ধে তদন্তের আহ্বান ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশের, ফিফা ও ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে মানবাধিকার সংস্থাগুলোও আবেদন করেছে। সোমবার নিজের ইনস্টাগ্রামে বিশাল বিবৃতিতে সমালোচকদের সমালোচনা করেছেন, ঘৃণা মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়েছেন। আপনারা ঘৃণা ও সমালোচনায় এত ব্যস্ত ছিলেন, আনন্দকে উপভোগ করতে পারেননি। যারা সমালোচনার জন্য কলম ও কাগজ নিয়ে ব্যস্ত ছিলেন তাদের বলতে চাই, আমরা কঠোর পরিশ্রম করেছি এবং বিশ্বকে সফল বিশ্বকাপ উপহার দিয়েছি। আমরা কোনো অঘটন দেখিনি, কোনো দুর্ঘটনাও না। শতভাগ নিরাপদ বিশ্বকাপ হয়েছে। সমালোচনার শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে। ভিসা পেয়েও প্রবেশ করতে পারেননি সোমালিয়ান রেফারি ওমর আরতান। ইরান দল ভিসা পেলেও থাকতে হয়েছে মেক্সিকোতে। সবকিছুরই ব্যাখ্যা আছে ফিফা সভাপতির কাছে। আপনারা এমন কয়েকজনের সাথে কথা বলছেন যারা ভিসা পায়নি, আর ভুলে যাচ্ছেন মিলিয়ন মানুষের কথা যারা বিশ্বের সব প্রান্ত থেকে ভিসা পেয়েছে। কেননা ফুটবল বিশ্বকে এক করে। ইরান তো যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে এবং নিরাপদে প্রবেশ করে ম্যাচ খেলেছে, কারণ ফুটবল মানে শান্তি, রাজনীতি না। যুক্তরাষ্ট্রের ফোরলান বালোগানের লাল কার্ডে নিষেধাজ্ঞা কমানো নিয়েও কম আলোচনা হয়নি। আর্জেন্টিনার কাছে হারের পর সরাসরি ফিফার বিরুদ্ধে কথা বলেছেন মিশর কোচ হোসাম হাসান। লাল বা হলুদ কার্ডের ভুল কোনো ফুটবলারকে নিষিদ্ধ করার সিদ্ধান্তগুলো বিশ্বের জনপ্রিয় লিগগুলোতে নিয়মিত ঘটনা, কিন্তু সেই সব দেশেই এর সমালোচনা করছে যাদের দেশে এর প্রচলন আছে। বিশ্বকাপ পুরো বিশ্বকে এক করেছে বলে দাবি করেছেন ইনফান্তিনো, যিনি চতুর্থ মেয়াদে ফিফা নির্বাচনে প্রার্থী হয়েছেন। গুরুতর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকা দেশও ভিসা পেয়েছে। ফুটবলই হাইতির মতো দেশকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেয়, যে দেশে খুব বেশি মানুষ ভ্রমণ করতে চায় না। এখন সময় সমালোচনা থামিয়ে যারা খেলছে তাদের সম্মান দেখানো। সব ভুলে সবাইকে ভালোবাসা ও শান্তি ছড়ানোর অনুরোধ জানিয়েছেন জিয়ানি ইনফান্তিনো। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। ঠিক এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মনের অনুভূতি তুলে ধরেছেন আলবিসেলেস্তে কোচ। তবে শিষ্যদের অবদান ও চেষ্টার প্রশংসা করেছেন তিনি। আর্জেন্টিনার শহর পুজাতো লিওনেল স্কালোনির বাড়ি। বাড়ির সামনে হলুদ রঙের কাগজে স্প্যানিশ ভাষায় হাতে লেখা চিরকুট, যার অর্থ গতরাতেই বাড়ি ছেড়েছেন লিও। ধন্যবাদ সবার ভালোবাসার জন্য। বিশ্বকাপ ফাইনাল হারের পরও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন আলবিসেলেস্তে কোচ। তবে নিজের মনের মধ্যে ঝড় চলছে তার।
তাই তো ছুটি কাটিয়ে বাড়ি ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাবনা তুলে ধরেছেন বিশাল এক পোস্টে। তীব্র আবেগঘন এক সপ্তাহ পর কয়েকটি কথা লিখতে বসেছি। যে সময়টায় দুঃখের সঙ্গে জড়িয়ে ছিল আনন্দ, অশ্রুর সঙ্গে ছিল হাসি, উৎকণ্ঠার সঙ্গে ছিল প্রশান্তি, আর স্নায়ুচাপের সঙ্গে ছিল শান্ত স্থিরতা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুব একটা লিখতে পছন্দ করি না, তবু মনে হলো আপনাদের কাছে আমার কথা পৌঁছে দেওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে ভালো উপায়। দুঃখ প্রকাশ করেছেন সমর্থকদের মুখে হাসি ফোটাতে না পারায়। আমি দুঃখিত, আর একটি ট্রফি জিতে আপনাদের আনন্দ দিতে পারলাম না। অন্তত কয়েকটি দিনের জন্য হলেও জীবনের সব কষ্ট আর দুশ্চিন্তা ভুলিয়ে দিতে পারলাম না। তবে শিষ্যদের নিয়ে গর্বের শেষ নেই তার, যারা প্রতিটি ম্যাচে, মুহূর্তে আর দলের প্রয়োজনে নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করেছেন, নিজ দলকে যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রম, জয়ের অদম্য ইচ্ছা, দৃঢ় মানসিকতা, আমি পারবো এই কঠিন বিশ্বাস, কঠিন সময়েও হার না মানার মনোভাব, শরীরে আর কিছু অবশিষ্ট না থাকলেও শেষ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দেওয়ার মানসিকতা, আমাদের না জেনে অনেক মানুষের ছুঁড়ে দেওয়া সমালোচনা ও অপমান সহ্য করার শক্তি, প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সাহস, আর যখন পা আর মস্তিষ্কের নির্দেশ মানতে চায় না তখনও লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছাশক্তি, এসবই আমাদের প্রকৃত ট্রফি। তবে ফাইনাল হারের পরের ঘটনা বা ষড়যন্ত্র তত্ত্বের রটনা নিয়ে কোনো মন্তব্য করেননি স্কালোনি। ডিসেম্বরে চুক্তি শেষ হতে চলেছে, ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। জাতীয় দলের হেড কোচ ইস্যুতে টালমাটাল ইতালি ফুটবল। রাশিয়ার বেটিং কোম্পানির সাথে চুক্তি থাকায় শেষ মুহূর্তে কোচের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আন্দ্রিয়া পির্লোকে, যে কারণে দায়িত্ব নেওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যেই পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। রোববার পর্যন্ত নিশ্চিত ছিল আন্দ্রিয়া পির্লোই হতে যাচ্ছেন ইতালির নতুন কোচ, কিন্তু সোমবার উল্টে গেছে পাশার দান। বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার নিজেই জানিয়েছেন আজ্জুরিদের বস হচ্ছেন না তিনি। মূলত রাজনৈতিক চাপ আর বেটিং বিতর্কের কারণে তাকে বাদ দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন। কয়েক বছর ধরেই রাশিয়ার জুয়া প্রতিষ্ঠান ফনবেটের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন এই সাবেক মিডফিল্ডার। দেশটির সাথে যুদ্ধে লিপ্ত ইউক্রেনের অন্যতম মিত্র আবার ইতালি, যে কারণে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের পদে পির্লোর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন রাজনীতিবিদ। সেই চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করেছে ইতালিয়ান ফেডারেশন। বিষয়টিকে নিজের কাজে হস্তক্ষেপ বলে খেপেছেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। গাজেতে দেল্লো স্পোর্ট এই খবর জানিয়েছে, যে কারণে দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহ না যেতেই পদত্যাগের কথা ভাবছেন সাবেক এসি মিলান কিংবদন্তি, যার প্রস্তাবে দুবাই ইউনাইটেডের দায়িত্ব ছেড়ে ইতালির কোচ হতে রাজি হয়েছিলেন পির্লো। দেশটির গণমাধ্যমের দাবি, শেষ পর্যন্ত মালদিনি সরে দাঁড়ালে আরেক সাবেক ফুটবলার জিওর্জিও কিয়েলিনি হতে পারেন নতুন টেকনিক্যাল ডিরেক্টর। মঙ্গলবার তার সাথে রোমে আলোচনায় বসতে পারেন ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো। তবে নিশ্চিতভাবে পরিবর্তন আসতে যাচ্ছে ইতালির সম্ভাব্য কোচের নতুন তালিকায়, যেখানে আবারও আলোচনায় অ্যান্তোনিও কন্তে, যার অধীনে এর আগে প্রায় 2 বছর খেলেছিল আজ্জুরি, কিন্তু তেমন কোনো সাফল্য পায়নি। সেই বিবেচনায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না আরেক পুরনো রবার্তো মানচিনির নাম, যার অধীনে 2021 ইউরো জিতেছিল ইতালি। টানা 3 বিশ্বকাপ খেলতে না পারায় এমনিতেই সমর্থকদের চাপে 4 বারের সাবেক চ্যাম্পিয়নরা। সাগর, চ্যানেল 24। নতুন ঘাসে মোড়ানো জাতীয় স্টেডিয়াম মাত্র 2 সপ্তাহ পর বুঝে পাবে ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বরে যেখানে হতে পারে আন্তর্জাতিক ম্যাচ, জানিয়েছেন কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। 4.5 বছর সংস্কারের পর 2025-এর জুনে খেলা গড়িয়েছিল জাতীয় স্টেডিয়ামে, কিন্তু তখন থেকেই বাফুফের আপত্তি ঘাস নিয়ে। এরপর নিজস্ব অর্থায়নে পুরো মাঠের ঘাস তুলে ফেলা হয়, লাগানো হয় বারমুডা ঘাস। 3 মাসের সংস্কার প্রায় শেষ, শিগগিরই মাঠ বুঝে পাবে বাফুফে, চাইলে যে কোনো সময় ম্যাচ আয়োজন সম্ভব। অলমোস্ট 98% কাজ শেষ। আমাদের কিন্তু গাছ রোপণ করা যেটা করার কথা ওটা হয়ে গেছে। আমাদের বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের ভিতরে, 14-15 দিনের ভিতরে আমরা ফুল মাঠ রেডি পাবো। এখনও যদি খেলা চালাতে চাই আমরা কিন্তু চালাতে পারবো, ওরকম মাঠ কিন্তু উপযোগী হয়ে গেছে। সারা বছর মাঠ পরিচর্যায় স্থায়ী কিউরেটর নিয়োগ দিতে চায় ফুটবল ফেডারেশন। টাইম টু টাইম মেনটেন্যান্স এটা করতে হয়, ঘাস কাটা, এটার ফার্টিলাইজেশন করা বা এই বিভিন্ন অ্যাসপেক্টস ঘাসের যে জিনিসগুলি করা, ওটার আমরা বিশেষ করে আমাদের যে গ্রাউন্ডস্কেপার এখন আসে উনি করতে পারবে। এইটার উপরে আমরা কিউরেটর একজন নিতে চাবো, যেন প্রত্যেকটা মাঠ যেটা বাংলাদেশের ফুটবল খেলার জন্য উপযোগী করার দরকার, ওটা করবো আমরা।
প্রতিপক্ষ চূড়ান্ত হলে সেপ্টেম্বর উইন্ডোতেই নতুন রূপের স্টেডিয়ামে হোম ম্যাচে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশকে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।